সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম। আজকে শিখব ছোট বাচ্চাদের এই সুন্দর ড্রেসটি আমরা কিভাবে তৈরি করব। তো কাটিং এবং সেলাই ফুল ভিডিও শেয়ার করব। নতুন যারা আছেন ভিডিওটি একবার দেখলে কিন্তু শিখে নিতে পারবেন। তো দেখুন এই জামাটি তৈরি করার জন্য 2 কালার কাপড়ের প্রয়োজন হবে। তো দেখুন এখানে আমি প্রিন্ট কাপড় 2 হাতা বহরের মাত্র 2 গজ পরিমাণ কাপড় নিয়েছি এবং কি 1 কালার ভয়েল কাপড়টা আমি 1 গজ পরিমাণ নিয়েছি। তো সর্বপ্রথম আমরা এই প্রিন্টের কাপড়ের ভাঁজটা ওপেন করে নিব। তো দর্শক পুরো কাপড়ের ভাঁজটা খুলে এখানে কিন্তু আমি 2 পার্ট করে নিয়েছি। এরপরে কিন্তু আমরা এই সাইডে একটা মার্জিন করে নিব। এরপরে আমরা এই সাইড থেকে সর্বপ্রথম হাতার অংশটি কাটিং করে নিব। তো দেখুন এই মার্জিন বরাবর হাতার লম্বা হবে মাত্র 10 ইঞ্চি পরিমাণ। এরপরে অবশ্যই আমরা 1 ইঞ্চি প্লাস করে একটা মার্জিন করে নিব। তো দেখুন আমি হাতার অংশটি কাটিং করে নিলাম। তো জামাটি কাটিং করার পরে আমরা হাতাটি কাটিং করে নিব। তো দেখুন এই সাইড থেকে কিন্তু আমরা হাতার অংশটি কাটিং করে নিয়েছি। এখানে কিন্তু 2 পার্ট কাপড়ই থাকবে। এরপর আমরা এই সাইড থেকে হাফ বডির অংশটি কাটিং করে নিব। তো দেখুন এই মাথা বরাবর ফিতাটা রেখে এখানে হাফ বডির লম্বা দিব হচ্ছে 12 ইঞ্চি পরিমাণ। এরপরে অবশ্যই আমাদেরকে উপরে এবং নিচে সেলাই মার্জিনের জন্য 1 ইঞ্চি এক্সট্রা নিতে হবে। এরপর কিন্তু আমরা দাগটা মিলিয়ে দিব। তো দেখুন এখানে কিন্তু হাফ বডির পার্টটা আমরা কাটিং করে নিয়েছি। তো এভাবে যদি আমরা আরেকটা ভাঁজ দিয়ে 4 পার্ট করে নেই, এই এক সাইডের অংশ দিয়ে কিন্তু আমরা হাফ বডিটি কাটিং করে নিতে পারবো। এরপর উপর থেকে নিচের দিকে আমরা কিন্তু হাফ ইঞ্চি একটা মার্জিন করে নিব সেলাই মার্জিনের জন্য। তো দেখুন দুই সাইডে কিন্তু আমাদের সেলাই মার্জিনের প্রয়োজন হবে। এরপর এই মার্জিন থেকে এখন আমরা আর্মহোলের মাপটা নিয়ে নিব। তো দেখুন এখান থেকে আর্মহোলের মাপ নিব হচ্ছে 5.5 ইঞ্চি পরিমাণ। তো আপনার চাইলে কিন্তু বডি অনুযায়ী এই আর্মহোলের মাপটা কম বেশি করে নিতে পারবেন। এরপরে শোল্ডারের মাপটাও কিন্তু আমরা 5.5 ইঞ্চি নিয়ে নিব। এরপরে বডি অনুযায়ী 4 ভাগের 1 অংশ আমরা নিয়ে নিব। তো দেখুন আমি যে বাচ্চার জন্য কাটিং করতেছি তার বডির মাপ হচ্ছে 22 ইঞ্চি, তাহলে 22-এর 4 ভাগের 1 ভাগ নিয়ে নিব হচ্ছে 5.5 ইঞ্চি পরিমাণ। অবশ্যই এখানে আমরা 1.5 ইঞ্চি লুজ রাখবো। পেটের মাপ হচ্ছে 18 ইঞ্চি, 18-এর 4 ভাগের 1 ভাগ নিয়ে নিব হচ্ছে 4.5 ইঞ্চি পরিমাণ। এপাশেও আমরা 1.5 ইঞ্চি লুজ রাখবো। এরপরে এখানে আমাদেরকে শেপ দিয়ে আর্মহোলের রাউন্ড শেপটা এভাবে আমরা টেনে নিব। এরপরে গলার পাশের মাপটা আমরা নিয়ে নিব। তো দেখুন গলার পাশের মাপ হচ্ছে 2.5 ইঞ্চি পরিমাণ। তো আপনারা চাইলে কিন্তু 2 ইঞ্চিও নিতে পারবেন। তো দেখুন আপনারা চাইলে কিন্তু পিছনে উঠানো গলা দিয়ে চেন দিতে পারেন। তো আমি চেনটা দিব না, ঠিক আছে। তো জাস্ট এখান থেকে আমি 3.5 ইঞ্চি নিয়ে নিব, দুপাশে একই গলা ব্যবহার হবে। এরপর শেপ দিয়ে আমরা কিন্তু এভাবে গোল গলাটা তৈরি করে নিব। তো দেখুন আমি কিন্তু হাফ বডির ড্রয়িংটি করে নিয়েছি। এরপর আমরা কাটিং করে নিব। তো দেখুন আমি কিন্তু হাফ বডিটি কাটিং করে নিয়েছি। অবশিষ্ট যে কাপড়টা আছে এই কাপড় দিয়ে কিন্তু আমরা নিচের ঘেরটা এখন কাটিং করে নিব। তো দেখুন এখানে কিন্তু 2 পার্ট কাপড়ই আছে, আমরা কিন্তু এভাবে ভাঁজটা খুলে নিব। এরপর এপাশে ভাঁজ দিয়ে 2 পার্ট করে নিব। তো দর্শক দেখুন এখানে কিন্তু আমি 2 পার্ট করে নিলাম। এরপর আমরা এপাশে আরেকটা ভাঁজ দিয়ে 4 পার্ট করে নিব। তো দেখুন এপাশে বন্ধ সাইড, সামনের সাইডে কিন্তু 4 পার্ট থাকবে কিন্তু খোলা সাইড। এরপর এই হাফ বডির পার্টটা আমরা এখানে বসিয়ে দিব। তো সমান করে আমরা কিন্তু বসিয়ে দিব। তো দেখুন প্লেস মতো যখন বসানো হবে এই সাইডে একটা মার্জিন করে নিতে হবে। এরপর এটা আমরা সরিয়ে রাখবো। এরপর এই মার্জিন থেকে হাফ ইঞ্চি উপরে আমাদেরকে আরেকটা মার্জিন করে নিতে হবে। এরপর নিচের মার্জিন বরাবর আবারও কিন্তু আমরা এভাবে সুন্দর করে বসিয়ে নিচ্ছি। এরপর এই দাগ থেকে এখন কিন্তু আমরা লম্বার মাপটা নিয়ে নিব। তো দেখুন এই মার্জিন বরাবর ফিতাটা রেখে জামার টোটালি লম্বা হবে 26 ইঞ্চি পরিমাণ।
এরপর নিচের দিকে অবশ্যই কিন্তু আমরা 1 ইঞ্চি প্লাস রাখবো। এখানে কিন্তু আমরা নিচে হ্যাম সেলাই দেব। তো দেখুন 27 ইঞ্চি কিন্তু আমরা টোটালি নিয়ে নিলাম। তো আপনাদের যতটুকু লম্বা আপনারা নিয়ে নেবেন। এরপর এই 27 ইঞ্চি পরিমাণে এভাবে চকটা রাখবো। এরপর এক হাত দিয়ে আমরা কিন্তু এভাবে ফিতাটা রাখবো। এরপরে কিন্তু জাস্ট এভাবে আমরা মার্জিনটি করে নিব। এরপর কিন্তু আমরা কাটিং করে নিব। তো দেখুন নিচের দিকে কিন্তু একটা শেপ হবে। তো যখন এভাবে সমান করে আমরা সেলাই করব তখন কিন্তু এই পাশে কিন্তু 3 থেকে 4টা কিন্তু কুচি হবে। তো এভাবে যখন আপনারা সোজা করে সেলাই দিবেন এখানে কিন্তু এভাবে কুচি হবে, তাহলে দেখতে অনেক সুন্দর লাগবে। এরপরে আমরা এক কালার কাপড় দিয়ে কিন্তু ডিজাইনটি এখন কাটিং করে নেব। তো দেখুন আমি পুরো কাপড়ের ভাঁজটা খুলে নিলাম। এরপর হাফ বডি অনুযায়ী আমরা এ পাশে একটা ভাঁজ দিয়ে নিব। তো দেখুন এ পাশে ভাঁজ দিয়ে এখানে কিন্তু 2 পার্ট করে নিলাম। তো দেখুন এ পাশে বন্ধ সাইড, এরপর হাফ বডিটা আমরা কিন্তু এভাবে সুন্দর করে বসিয়ে দিব। এ পাশে কিন্তু বন্ধ সাইডটা রাখতে হবে। এরপর সুন্দর করে মেজারমেন্ট অনুযায়ী আমাদেরকে বসিয়ে নিতে হবে। তো দেখুন আমি প্লেস মতো বসিয়ে নিয়েছি। এরপর রাউন্ড অনুযায়ী আমরা কিন্তু কাটিং করে নিব। অপসৃষ্ট কাপড় দিয়ে যে সামনে যে কুচির ডিজাইনটি করে নিয়েছি, এই কুচির ডিজাইনটা কিন্তু আমরা এই সাইডের কাপড় দিয়ে কাটিং করে নিব। তো দেখুন এখানে কিন্তু 2 পার্ট কাপড় আছে, আমরা কিন্তু শুধু সামনের পার্টের হাফ বডির অংশটি নিয়ে নেব। তো দর্শক এই গলার পাশ থেকে আমরা 1 ইঞ্চি নিয়ে একটা মার্জিন করে নিব। এরপর এই মাথা থেকে আমরা 8.5 ইঞ্চি নিয়ে একটা মার্জিন করে নিব। তো দেখুন এরপরে কিন্তু আমাদেরকে সুন্দর করে শেপটা টেনে নিতে হবে। তো শেপটা আমরা কিভাবে টেনে নিব, ঠিক এভাবে আমাদেরকে শেপটা টেনে নিতে হবে। তো দেখুন এখান থেকে ধরে একটু এইভাবে আমাদেরকে শেপটা টেনে নিতে হবে। তো সুন্দর করে কিন্তু আপনারা শেপটা টেনে নেবেন। এরপর কিন্তু জাস্ট আমরা কাটিং করে নিব। তো দেখুন ডিজাইনটা কিন্তু এরকম হবে, ঠিক আছে। এরপর কিন্তু আমরা নিচের কুচির পাটটা কাটিং করে নিব। তো দেখুন এলোমেলো কাপড়টা আমি সাইজ করে কাটিং করে নিয়েছি। তো এখানে কিন্তু 2 পার্ট কাপড় আছে, এপাশে কিন্তু বন্ধ সাইড। এরপরে এই মাথা থেকে আমরা 10 ইঞ্চি নিয়ে একটা মার্জিন করে নিব। তো এপাশে তো সেলাই মার্জিনের জন্য জাস্ট হাফ ইঞ্চি নিয়ে নিব। এরপরে দাগটা আমরা মিলিয়ে দিব। তো মার্জিনটি যখন করা হবে এই মাথা থেকে এখান থেকে আমরা 4 ইঞ্চি নিয়ে একটা মার্জিন করে নিব। এরপর এখান থেকে আমরা এভাবে শেপটা এভাবে লাগিয়ে দিব। এরপরে কিন্তু আমাদেরকে কাটিং করে নিতে হবে। তো দেখুন এই পার্টটা কিন্তু এভাবে কুচি হবে, ঠিক এই সিস্টেমে কিন্তু কুচি হবে, ঠিক আছে। এরপর আমরা হাতাটি কাটিং করে নিব। এই মাথা থেকে হাতার আর্মহোলের রাউন্ড শেপটি কাটিং করার জন্য 3 ইঞ্চি নিচে একটা মার্জিন করে নিব। এই কোণা থেকে জাস্ট 7 ইঞ্চি নিলেই কিন্তু হয়ে যাবে, ঠিক আছে, যেহেতু ছোট বাচ্চাদের জন্য। এরপর এখান থেকে হাতার মুখের মাপ হচ্ছে 4 ইঞ্চি পরিমাণ। এখানে জাস্ট আমরা হাফ ইঞ্চি এভাবে এক্সট্রা নিয়ে নিব। এরপরে জাস্ট এভাবে শেপ কাটটা আমরা দিয়ে মার্জিন করে নিব। এরপরে এখান থেকে আমরা জাস্ট এভাবে শেপ দিয়ে নিব। এরপর আমরা হাতাটি কাটিং করে নিব। তো দেখুন আমি হাতাটি কাটিং করে নিলাম। অবশ্যই তালপাট কাটিং করার প্রয়োজন আছে। সেলাইয়ের সময় আমি আপনাদেরকে শিখিয়ে দিব কীভাবে হাতার তালপাটটা কাটিং করে সঠিক নিয়মে সেটিং করে নিতে হয়। তো চলেন ভিডিওটি শুরু করি। তো প্রথমে আমরা সামনের হাফ বডির পার্টটা এভাবে ওপেন করে নেব। তো দেখুন এরপরে কিন্তু আমরা এই যে প্রিন্টের কাপড়ের যে হাফ বডির ডিজাইনটা আছে এটা কিন্তু আমরা উল্টো সাইডে বসিয়ে নেব। এরপরে কিন্তু সাইডে এভাবে সুন্দর করে আমাদেরকে চিকন করে মুড়িয়ে মুড়িয়ে সেলাই দিতে হবে। তো যখন আপনারা মুড়িয়ে মুড়িয়ে সেলাই দিবেন তো অবশ্যই কিন্তু একটু লুজ করে করে আপনাদেরকে সেলাই দিতে হবে, যাতে টান না পড়ে এই বিষয়টা আপনারা লক্ষ্য করবেন। এরপরে সুন্দর করে আপনারা মুড়িয়ে মুড়িয়ে একদম সাইড দিয়ে কিন্তু সেলাইটা দিতে হবে।
তো দেখুন আমি কিন্তু সাইড দিয়ে সেলাইটা কমপ্লিট করে নিয়েছি। এরপরে কিন্তু হাফ বডির পার্টটা এভাবে বসিয়ে নিব। এরপরে এই ডিজাইনের হাফ বডির পার্টটা আমরা সোজা সাইডে বসিয়ে সুন্দর করে কিন্তু প্লেস মতো বসানোর পরে এখানে কিন্তু আমাদেরকে অ্যাটাচড একটা সেলাই দিতে হবে। তো দুইটা পার্ট যাতে সমান থাকে এই বিষয়টা লক্ষ্য করবেন। এরপরে কিন্তু আপনাদেরকে এই সাইড দিয়ে কিন্তু সেলাইটা দিতে হবে। তো প্রিন্ট কাপড়ের যে ডিজাইনের যে পার্টটা আছে কোনোভাবে যাতে ভেতর সাইডে ফাঁকা না থাকে, একদম প্লেস মতো বসাতে হবে। তারপরে কিন্তু আপনারা এই সেলাইটা দিয়ে নেবেন। তো বিশেষ করে যখন আপনারা এই ডিজাইনের জামাটি সেলাই করবেন অবশ্যই কিন্তু সামনের পার্টটা একটু ধীরে ধীরে করতে হবে, তাহলে কিন্তু জামাটি আপনি সুন্দরভাবে তৈরি করে নিতে পারবেন। তো দেখুন আমি কিন্তু সুন্দরভাবে অ্যাটাচ করে নিলাম। এরপরে কিন্তু আমাদেরকে কুচির যে পার্টটা আছে কুচির পার্টটা এখন আমরা ওপেন করে নিব। তো দেখুন নিচের সাইডটা কিন্তু আমাদেরকে এখানে হ্যাম সেলাই দিতে হবে। তো অবশ্যই এখানে আপনাদেরকে ডাবল সেলাই দিয়ে কিন্তু চিকন করে সেলাই দিতে হবে। তো যারা নতুন আছেন প্রথমে আপনারা এক ভাঁজ করে সেলাই দিতে পারেন, আর আপনি যদি একসাথে দুইটা ভাঁজ করে সেলাই দিতে পারেন তাহলে আপনারা দিয়ে নেবেন। তো আমি কিন্তু একসাথে দুইটা সেলাই দিয়ে নিচ্ছি। তো আপনি যদি দর্জি কাজে নতুন হয়ে থাকেন ভিডিওটি একটু ধৈর্য সহকারে দেখতে হবে, তাহলে কিন্তু আপনি সহজভাবে শিখতে পারবেন। তো দেখুন আমি কিন্তু হ্যাম সেলাইটা কমপ্লিট করে নিয়েছি। এরপর সোজা সাইড করে নিব। তো সোজা সাইড করার পরে এখানে কিন্তু আমাদেরকে কুচি দিতে হবে। তো এখানে যে পেটের মাপটা আছে পেটের মাপ অনুযায়ী আমাদেরকে কিন্তু কুচিটা দিতে হবে। তো প্রত্যেকটা কুচির পরিমাণ যাতে একই রকম হয়, কম বেশি যাতে না হয় বা মোটা চিকন যাতে না হয়। তো দেখুন আমি কিন্তু কুচিটা সুন্দরভাবে দিয়ে নিলাম। এরপরে কিন্তু আমাদেরকে সামনের যে ঘেরের পার্টটা আছে ওপেন করে নিতে হবে। তো দেখুন আমি সোজা সাইড কিন্তু করে নিলাম এই পার্টটা। এরপরে কিন্তু আমরা এই কুচির পার্টটা এভাবে জাস্ট সোজা সাইডে বসিয়ে নিব। এরপরে ঠিক মাথা থেকে আমাদেরকে কিন্তু সেলাইটা শুরু করতে হবে। তো নিচের যে প্রিন্ট কাপড়টা আছে এটা এভাবে সোজা করে নেবেন। এরপর এই পার্টটা এভাবে বসানোর পরেই কিন্তু আপনাদেরকে সেলাইটা দিতে হবে, তাহলে কিন্তু নিচের যে প্রিন্ট কাপড়ের পার্টটা আছে কুচি হবে। তো দেখুন আমি কিন্তু অ্যাটাচ জয়েন্টটা দিয়ে নিয়েছি, আপনারা দেখতেই পারতেছেন। এরপরে হাফ বডির সাথে কিন্তু আমরা সেটিং করে নিব। তার আগে দুইটা পার্ট এক জায়গায় করে ঠিক মাঝখান প্লেসে আমাদেরকে একটা চিহ্ন করে নিতে হবে। তো দেখুন এই পার্টটা আমরা সোজা সাইডেই বসাবো। এরপর হাফ বডির এখানেও কিন্তু আমাদেরকে ডাবল ভাঁজ করে নেওয়ার পরে আমরা কিন্তু একটা চিহ্ন করে নিব। এরপরে হাফ বডির পার্টটা কিন্তু আমরা এখন উল্টো সাইডে বসানোর পরে ঠিক দুইটা চিহ্ন বরাবর মিডল পয়েন্টে রেখে আমরা কিন্তু এখন মাথা থেকে সেলাইটা শুরু করব। তো অবশ্যই আপনারা কিন্তু দুইটা পার্ট সুন্দর করে প্লেস মতো বসানোর পরেই কিন্তু আপনার হাফ ইঞ্চি ভেতর সাইডে সেলাইটা দিয়ে নেবেন। তো দর্শক দেখুন আমি কিন্তু নিচের ঘের এবং কি বডির সাথে জয়েন্টটা দিয়ে নিলাম। এরপরে কিন্তু আমাদেরকে এই গলার এখানে পট্টিটা সেটিং করে নিতে হবে। তো দেখুন পট্টির কাপড়টা চওড়া আমরা 1.5 ইঞ্চি কাটিং করব। এরপরে আড়া করে কিন্তু আমাদেরকে কাটিং করে নিতে হবে। এরপর বডির পার্টটা কিন্তু আমরা উল্টো সাইডে বসিয়ে নিব। এরপর পাইপিনি কাপড়টা কিন্তু আমাদেরকে উল্টো সাইডে বসাতে হবে। এরপর ঠিক মাথা থেকে আমাদেরকে কিন্তু সেলাইটা শুরু করতে হবে। তো পাইপিনের কাপড়টা হালকা করে একটু টেনে টেনে আমাদেরকে সেলাই দিতে হবে, তাহলে কিন্তু গলার ফিনিশিংটা খুব ভালো আসবে। তো আপনারা দেখতেই পারতেছেন আমি কিন্তু একটু হালকা পরিমাণ গলার পট্টির কাপড়টা এভাবে টেনে টেনে সেলাই দিয়ে নিচ্ছি। এরপর এভাবে আপনারা একটু বসিয়ে নেবেন। এরপর সোজা সাইড করে নিব। এখানে পট্টির কাপড়টা আমাদেরকে ডাবল ভাঁজ করে আমাদেরকে কিন্তু সেলাই দিতে হবে। তো পট্টির একদম সাইড দিয়ে কিন্তু আমরা সেলাই দিয়ে নেব। তো এভাবে ডাবল ভাঁজ করে করে আমরা কিন্তু এখন গলার পট্টিটা সেটিং করে নিব। তো মূলত গলার পট্টিগুলো এভাবে সেটিং করলে তাহলে কিন্তু ফিনিশিংটা ভালো আসে, গলার রাউন্ডটা অনেক সুন্দর হয়। তো দেখুন গলার রাউন্ডটা কিন্তু অনেক সুন্দর হয়ে গেছে। তো আপনারা দেখতেই পারতেছেন সামনের পার্টটা কিন্তু আমি সুন্দরভাবে সহজভাবে আমি আপনাদেরকে শিখিয়ে দিলাম কিভাবে সেটিং করতে হবে। তো এরপরে পিছনের পার্ট তৈরি করার পরে আমরা কিন্তু জাস্ট সেটিং করে নিব। তো সহজেই আপনারা কিন্তু সেটিংটা করে নিতে পারবেন। তো আজকের এই ভিডিওটি আপনার কাছে কেমন লাগছে আশা করি ভালো লাগছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলে আপনারা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কেননা নিত্য নতুন ভিডিও আপলোড করে থাকি। তো ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।